নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা যখন বেতনের জন্য হাহাকার করছেন, যখন বুক ফেটা কান্না শোনা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্যই আসছিল না যে তার দপ্তরের যারা 10,000 12,000 হয়েছে তাদের জন্য কি তিনি কিছু ভাবছেন না। সেখানে দাঁড়িয়ে মইদুলবাবু, রবিউলবাবুরা তারা বিভিন্ন বিষয় নিয়ে দমদমে গিয়ে কথাবার্তা বলেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তো কী লিখেছেন রবিউলবাবু তার পোস্টে আমরা একটু দেখে নিই। যে গতকাল বিকেলে তারা দমদমের নাগের বাজারের মমতাবাদী যে ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় অধ্যাপক প্রাপ্তবয়স্কের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা সাংগঠনিক বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন। এবং সেখানেই এই যে বিভিন্ন রাজ্যের যে পার্শ্ব শিক্ষকরা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের যে হারিয়ে যাওয়া নব্য আন্দোলন নেতা, কান্না ভেজা কণ্ঠ পার্শ্ব শিক্ষক, আত্মনাদ পার্শ্ব শিক্ষকদের স্বঘোষিত নানা রকম এইসব ঝোলে অম্বলে সব পার্শ্ব শিক্ষকদের যে দাবি, যেটা একটাই যে বেতন বৃদ্ধি, অর্থাৎ সেই বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে যারা সকলেই সোচ্চার হয়েছেন সেই দাবি নিয়ে তারা আলোচনা করেছেন। মানে এখানে রবিউলবাবু একটু সকলকে ব্যঙ্গ করতে চাইছেন, সকলেই তো চাইছে যে বেতন বৃদ্ধি করতে। তো সেখানে দাঁড়িয়ে কে যে কাঁদছে তার কান্নাটা কিন্তু সত্যি মানে এমনিতেই বেরিয়ে আসে না, বুক ফাটা কান্নাটা অনেক যন্ত্রণায় অনেক কষ্টতে তারা বেরিয়ে আসে। হয়তো কারো সঙ্গতি আছে, কেউ কিন্তু পাচ্ছে না সত্যি সংসারটা চালাতে। তো সেই সকল উপস্থিতিতে সকলে অভিজ্ঞতা সঞ্চার করলেন এবং সরকার উদ্যোগী রয়েছেন যে আর্থিক মানোন্নয়ন করতে। কিন্তু বন্ধু প্রশ্ন হচ্ছে যে আক্রম বলছেন রমিল বলে যে সরকার উদ্যোগী রয়েছেন এবং সরকার ভাবছেন মানোন্নয়ন করতে, তবে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছেন সেটাও উপস্থিত সকলের অভিজ্ঞতায় লাভ করেছেন। তিনি সিদ্ধান্তে অনড় যে পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়ন করেই তবেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে সভা করবেন। নির্বাচনের পর্ব মিললে কাজ শুরু হবে এবং অতীতের এই সরকারের যে কার্যপ্রণালী স্মৃতিতে নিয়ে আসলেই বুঝতে পারে যে আমাদেরকে কোনো দিন ভোটের জন্য যে ঘোষণা করতে হয়েছে এমন কিন্তু হয়নি। তাই আমরা পার্শ্ব শিক্ষকদের নিঃসন্দেহে আর্থিকভাবে একটা অসহায় অবস্থা রয়েছে, সেটা সকলেই বুঝতে পারছেন, জানেন। তাই 4-5টা সেক্টরে ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই ধরনের শিক্ষকদের হয়নি, তাই একটু ধৈর্য ধরতে বলছেন। ভোট মিললেই কিন্তু এই যে যারা নিজেদের মধ্যে ধৈর্য রাখতে পারছেন না, গালাগালাজ করছেন, তারা উল্টাপাল্টা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন যে একটু ধৈর্য ধরতে, যে ভোট মিললেই কিন্তু সরকার আপনাদের মানোন্নয়নের কথা চিন্তা ভাবনা করবে, অর্থাৎ বিশ্বাস রাখার কথা বলছেন। এবং গণতান্ত্রিক দেশে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু তারা বিশ্বাস করেন যে সরকার ভাবনা চিন্তার জায়গায় নিয়ে এসেছে এবং অবশ্যই পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়ন হবে। তো বন্ধু, এখানে প্রশ্ন যেভাবে রবিবাবু বলছেন যে বেতন বৃদ্ধি হবে, তো সব হবে, কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন যখন পার্শ্ব শিক্ষকরা তারা অর্থাহারে অনাহারে কঠিন অবস্থায় রয়েছেন, তার যেই বক্তব্য কতখানা মানে মেনে নেওয়া যায় সেটা কিন্তু বড় প্রশ্ন। কিন্তু উপায় কিছু নেই। এখন তারা তৃণমূলপন্থী সংগঠন, তারা চাইবে যে তাদের মতো করে সব কিছু করতে। তাই গত সন্ধ্যায় উপস্থিত সকলের সামনে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের দায়িত্ব পার্শ্ব শিক্ষকদের হাতেই মাননীয় মন্ত্রী ন্যস্ত করেছেন। আমি আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা অনুরোধ করছি যে আসুন আমরা, যার সব ভালো তার শেষ ভালো, অর্থাৎ তারা একটা আশার আলো দেখাচ্ছেন। কিন্তু বন্ধু অনেকেই বলছেন সমালোচনা করে যে ভোট মিললে সরকার কি আর এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে? যে সরকার একের পর এক নেতামন্ত্রীদের ভাতা বাড়িয়ে নিলেন, যে সরকার বিভিন্ন সেক্টরের ভাতা অনেকটাই বাড়িয়ে নিলেন, সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কথা, এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা কবে ভাববে? এইটা কি ভোটের পরে আর আদৌ কিছু হবে? এই নিয়ে অনেকেই প্রশ্ন করছে। তবু অনেকে বিশ্বাস রাখছেন যে যাই হোক, এখন উপায় তো কিছু নেই, যদি রমিলবাবু কিছু করতে পারেন আমরা চিন্তা করে সেটাই ভালো হবে। কারণ পার্শ্ব শিক্ষকরা যেমন আইনি লড়াই লড়ছে গ্রুপ থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে, ঠিক সেইভাবে তৃণমূলপন্থী সংগঠনকেও মানে আহ্বান জানিয়েছি তারাও যেন মাঠে নেমে বিষয়টাকে দেখে। তবে বন্ধু, দুঃখ কষ্ট বড় যন্ত্রণা রয়েছে পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা। আপনার রমিলবাবুর এই পোস্টটিকে কীভাবে দেখছেন এবং সরকার কি সত্যি কোনো কিছু সমাবেশের মাধ্যমে ভাতা বৃদ্ধি করতে চায়, যেমন আগের বারে হয়েছিল পার্শ্ব শিক্ষকদের? জানি না কী হবে, তবে আশায় রয়েছে পার্শ্ব শিক্ষকরা। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।